তারেক রহমান সাহেবের সঙ্গে বাংলাদেশ সরকারের উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক জাতিকে মনোবল দিয়েছে, সাহস দিয়েছে, দেশের মানুষ খুশি হয়েছে। আমরা আশা রাখছি যে একটা উপযুক্ত সময় রোজার আগে ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ এই দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। কিন্তু এটাও মনে রাখতে হবে ষড়যন্ত্র থেমে নাই। যারা আজকে বলছেন পিআর পদ্ধতিতে তারা নির্বাচনটা দেখতে চান, এটার ভিতরে অনেক ষড়যন্ত্র লুকিয়ে আছে। এটার বেনিফিশিয়ারি কে হতে পারে আমাকে আপনাকে চিন্তা করতে হবে। আজকে যদি পিআর পদ্ধতির কোনো এই ধরনের কথাবার্তার মাধ্যমে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট কেউ সুযোগ পায়, সেখানে ফ্যাসিস্ট সেই সুযোগটা সর্বপ্রথম পাবে। এই সুযোগ বাংলাদেশের মানুষ দিতে চায় না, দিবে না। কারণ তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে, তাদের অত্যাচার, নির্যাতন, গুম, খুন সবকিছুকে মোকাবেলা করে 17 বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সর্বশেষ জুলাই আন্দোলনে শহীদ হয়ে সেই শিশু বাচ্চাটা, সেই ছাত্র, সেই যুবক, সেই সাধারণ মানুষ, সেই আমার নেতা, সে আমার কর্মী, সবাই আমরা আমাদের অনেককে প্রাণ দিয়েছে। আমরা জেলে ছিলাম, ডিবি অফিসে ছিলাম, ত্যাগ স্বীকার করেছি। তারপরেও বলেছি দেশ গড়ার কাজে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ। আমরা একটা টার্গেটে নেমেছি, একটা উদ্দেশ্য নিয়ে আন্দোলন করেছিলাম। সেই লক্ষ্যে যেতে হবে, সেই লক্ষ্যে পৌঁছতে হবে। প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা থাকার কোনো সুযোগ নাই। মতভেদ থাকবে, কিন্তু বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র মতভেদকে উপেক্ষা করে বৃহৎ লক্ষ্যে পৌঁছার জন্য ফ্যাসিস্টের বিরুদ্ধে পার্মানেন্টলি এক এবং ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এই দেশটা গড়ে তুলতে হবে।